এখনই শেষ নয়, আরও খেলা হবে, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় দেশ সংস্কারের জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতির আহ্বান জানান তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। এখনই শেষ নয়, আরও খেলা হবে। ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। ৭১-এর যুদ্ধের পর ছাত্র জনতা বুক পেতে দিয়ে তাজা রক্ত ঢেলে আবার দেশকে স্বাধীন করেছে। ষড়যন্ত্র রুখে দিয়ে এবার দেশ সংস্কারের জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিরণ। এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আরেকটি ষড়যন্ত্র করে তা উৎখাত করে জাতীয়তাবাদী শক্তিকে, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য যারা বিএনপি সৈনিক মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আরেকটা যুদ্ধের জন্য। মনে রাখতে হবে এই খেলাই শেষ খেলা নয়, আরো খেলা সামনে অপেক্ষমান। এখন দেশ সংস্কারে প্রয়োজন নির্বাচিত সরকার, বলেন সভার সভাপতি ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন। প্রবাসীদের দুঃখ, কষ্ট, বেদনা তার চাইতে আমার মনে হয় ভালো কেউ বুঝবে না। ইতালি বিএনপির প্রচার সম্পাদক মৃধা শহীদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইতালি বিএনপির প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ লুকিয়াতুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম ও প্রধান বক্তা যুবদলের সভাপতি জাকির হোসেন গনি। এছাড়াও ইতালি বিএনপির সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ রুম মহানগর বিএনপির যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রভিন্স কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।